বিজ্ঞানী নিউটন ছোটবেলায় খুব কম কথা বলতেন। তিনি নিজের কাজে ডুবে থাকতেন আর সব কিছু ভুলে যেতেন। খাওয়ার কথাও মনে থাকতো না। ক্লাসে পড়াতে পড়াতে ভুলে যেতেন যে কোন ছাত্রই নেই ক্লাসে, ক্লাস ফাঁকা। আইনস্টাইনের জন্মের পর তার বাবা মা ভয় পেয়ে গিয়েছিলেন এই নবজাতকের মাথা দেখে, কারণ তার মাথার পেছনটা ছিল কিছুটা বড়। তাদের মনে শঙ্কা ছিল, ছেলেটা অস্বাভাবিক নয় তো? চিকিৎসকেরা তাদের সাহস দিয়েছিলেন, না, সব ঠিক আছে। আইনস্টাইন ছোটবেলায় কথা শেখেন দেরিতে, গুছিয়ে কথা বলতে পারতেন না। তিনি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল করেছিলেন। গণিত ও বিজ্ঞানে পাশ করলেও ভাষা, ইতিহাস ও ভূগোলে পাশ করতে পারেননি। এই দুজনের সঙ্গে আরও একজনের কথা এসে যাচ্ছে, তার নাম লিওনেল মেসি। এই দুজন বিজ্ঞানীর সঙ্গে এই খেলোয়াড়ের তুলনা করেছিলেন ব্রাজিলের বিখ্যাত ফুটবলার রোমারিও। রোমারিও বলেন, আমার ধারণা আইনস্টাইন আর নিউটনের মতো মেসিরও খানিকটা অটিজম আছে। আমার আশা অন্য দুজনের মতোই মেসি ক্রমাগত নিজেকে ছাড়িয়ে যাবে, আমাদের তার সুন্দর ফুটবল খেলা উপহার দিয়েই যাবে। অটিজম এক ধরনের লক্ষণ। অটিস্টিক ব্যক্তিরা নিজের জগতে থাকে, অনেক সময় ঠিকমতো নিজেকে প্রকাশ করতে পারে না। অন্য মানুষের চেয়ে তাদের আচরণ ভিন্ন রকমের হয়। মেসির ছোটবেলায় হরমোন জটিলতায় বৃদ্ধি কম হওয়ায় অসুখ ধরা পড়েছিল, কিন্তু তখনও তিনি খুব ভালো ফুটবল খেলতেন। স্পেনের বার্সেলোনা ক্লাব তাকে স্পেনে নিয়ে যায় চিকিৎসা করায়। কাজেই ছোটবেলায় কাউকে কম কথা বলতে দেখলে বা ভর্তি পরীক্ষায় খারাপ করতে দেখলেই যেন আমরা হতাশ না হই। সকালবেলা সবসময় বোঝা যায় না দিনটা কেমন যাবে, বরং মেঘ দেখে তোরা করিসনি ভয়, আড়ালে তার সূর্য হাসে।